আমাদের ফুলগাজীতে বন্যা হয়েছে কিনা এটা অনেকেই জানতে চাইছেন। হ্যাঁ, অবশ্যই আমাদের ফুলগাজীতে বন্যা হয়েছে। বিভিন্ন গ্রামে এই যে বড়ইয়া, তারপরে দৌলতপুর, আরও অন্য কয়েকটা গ্রামের মধ্যেই কিন্তু বন্যা হয়েছে, বাঁধ ভাঙছে, চারদিকে অনেক বেশি পানি উঠছে। যদিও আমাদের গ্রামের মধ্যে কোনো বাঁধ ভাঙে নাই, বন্যা হয় নাই, তবে এমনিতেই পানি আসছে নদীতে অনেক বেশি পরিমাণে, সেটা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু ফুলগাজীর মধ্যে বিভিন্ন গ্রামে নাকি বাঁধ ভাঙছে, অনেক বেশি পানিতে ক্ষয়ক্ষতিও হইতেছে। আমাদের এদিকে পানির পরিমাণটা বেশি চলে আসে, কারণ বৃষ্টি হইলে কয়েকদিনের মধ্যে পুরো নদীর মধ্যে পানি চলে আসে, চারদিকে পানি উঠে যায়। যে ফসলি মাঠগুলো আছে এগুলো সবগুলো একদম পানিতে তলিয়ে যায় বা অনেক সমস্যা হয়। এমনিতে বাড়ির মধ্যে, বাড়িঘরের মধ্যে পানি উঠে না তেমন একটা, মানে বাঁধ ভাঙলে তখন ওঠার একটু সম্ভাবনা থাকে আর কি। তো এইদিকে এমনিতে পানি উঠছিল, পানির পরিমাণটা একটু বেশি ছিল। তো এখন দেখা যাচ্ছে যে পানির পরিমাণটা অনেকাংশে কমছে। সবাই দোয়া করতেছে যাতে পানি না বাড়ে আর যাতে করে বাঁধ না ভাঙে। বাঁধ ভাঙলে তো একদম অন্য গ্রামের মতো অবস্থা হবে, কখন আবার কি জানি হয় গত বছরের মতো। তো গত বছরের কথা চিন্তা করে সবাই অনেক বেশি চিন্তিত। আর এদিকে আরো বেশি ভয় পাওয়া হচ্ছে যে এমনিতে পানির পরিমাণ বেশি, তার মধ্যে আবার বৃষ্টি আসতেছে। বৃষ্টি আসলে যে পানির পরিমাণ আরো বেশি অংশে বাড়বে বা বন্যা হওয়ার একটা আশঙ্কা বেশি পরিমাণে থাকবে, এটা নিয়েও সবাই একটু বেশি চিন্তিত আর কি। কারণ বৃষ্টি না আসার জন্য সবাই দোয়া করতেছে বৃষ্টি আসলেই পানি বাড়বে বা বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, আমাদের এদিকে তো বাড়ি ঘরের মধ্যে পানি ওঠে না, ওইটা নিয়ে আমরা একটু তারপরেও ভালো আছি আল্লাহর রহমতে। কিন্তু এই যে আশেপাশে যে জায়গাগুলো দেখতেছেন এগুলোর মধ্যে কিন্তু এগুলো সব বসত বাড়ি, তো এগুলো পানিতে একদম ডুবাই ফেলছে। ওই যে দেখা যাচ্ছে এখান থেকেও, মানে ওইটা নদীর অন্য পাশে আর কি। তারা কিভাবে থাকতেছে, তাদের এখন কি অবস্থা হচ্ছে একমাত্র তারাই ভালো জানে। মানে পানি আসলে আমার মনে হয় না যে তারা বাড়ির মধ্যে থাকতে পারে, বাড়ি থেকে হয়তো বা আশ্রয়স্থলে চলে যাওয়া লাগে তাদেরকেও। এদিকে আবার বৃষ্টি আসতেছে, বৃষ্টি হচ্ছে অলরেডি। তো এখানে সবাই তো দেখতেছে, অনেকেই আসছে পানি দেখার জন্য। যদিও পানির পরিমাণটা কিছুটা কমছে, তো এখন আবার বৃষ্টি আসতেছে, এই জন্য পানি আবার বেড়ে যাবে। অনেক গ্রামের মধ্যে বাঁধ ভাঙছে, পানি উঠছে বা একদম অনেক বেশি ক্ষয়ক্ষতি নাকি হয়ে গেছে, দেখতেছি অনেকটাই নিউজ ফিডের মধ্যে। তো দেখে ওনাদের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। আসলে বন্যা আসলে তখন সবার জন্যই অনেক বেশি খারাপ লাগে। বর্ষাকাল আসলেই পানি আসতেছে, এই জন্য বন্যাও হইতেছে। আর বন্যাটা মানুষের জন্য একদম আতঙ্ক নিয়ে আসে, কি একটা অবস্থা। মানে বন্যা আসবে আসবে এটা নিয়ে মানুষের চিন্তা করতে করতে পরে দেখা যায় যে সত্যি সত্যি বন্যা চলে আসে, তারপরে মানুষের সবকিছু একদম ক্ষয়ক্ষতি করে ফেলে। অনেকেই কমেন্ট করছেন, আবার ইনবক্সে জানতে চাইছেন আমাদের ফুলগাজীর কি অবস্থা বন্যার পানিতে। তো আমাদের এদিকের কি অবস্থা সেটা আপনাদেরকে তো দেখাইয়ে দিতেছি। তো অন্য দিকের কি অবস্থা সেটা সেই ব্যাপারে আমি তেমন একটা জানি না, তবে নিউজ ফিডে দেখতেছি অনেক জায়গায় বন্যা হয়েছে, এতটুকুই। আমার ভিডিওটা করা তেমন কোনো ইচ্ছেও ছিল না, তো অনেকে দেখতে চাইছিলেন, জানতে চাইছিলেন, সেজন্য আপনাদের জন্য ভিডিওটা করা। আই হোপফুল আপনারা দেখছেন। তো তেমন একটা আতঙ্কিত হবার কোনো কারণ নাই, কারণ আমাদের এদিকে বন্যা হয় নাই বা হবেও না। এমনিতে পানি আসছে অনেক বেশি আকারে, সেটা তো দেখতেই পাচ্ছেন। পানির পরিমাণটা বাড়তেছে, একবার আরেকবার কমতেছে, তো এভাবে করে চলতেছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখতে পায়। আরেকটা কথা, কোনো কিছু নিজের চোখে না দেখে একদম বিচলিত হবেন না, কারণ একটা কিছু হইলে এটাকে বানায় কত বড় করে ফেলে, কত কিছু করে ফেলে, মানে যতটুকু হয় না তার থেকেও একদম বেশি কিছু বলে ফেলে। তো যারা দেশের বাইরে আছেন, প্রবাসী আছেন, তাদেরকে একটা কথা বলে এত ঘাবড়ানোর কিছু না। যেদিকে বন্যা হয়েছে ওইদিকে হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, তো আল্লাহর রহমতে অন্য গ্রামগুলোর মধ্যে বন্যা হয় নাই, তেমন একটা ক্ষয়ক্ষতিও হয় নাই, সবকিছুই ঠিক আছে, সেভ আছে।